স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী। সমুদ্রে ট্রলার ডুবিতে মৃত্যু হয় 10 জন মৎস্যজীবীর। মৎস্যজীবীদের পরিবারকে ক্ষতিপূরণ। রামনগরে মৃতদের পরিবারের সদস্যদের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী। সমুদ্রের ট্রলার ডুবিতে মৃত্যু হয় 10 জন মৎস্যজীবীর। সেই মৎস্যজীবীদের পরিবারকে ক্ষতিপূরণ। রামনগরে মৃতদের পরিবারের সদস্যদের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবিক দায়িত্ব এবং সরকারের তার যে নিজস্ব কর্তব্য দায়িত্ব থাকে সেটা পূরণ করার জন্যই আমরা 5 লক্ষ টাকা করে চেক এখানে প্রদান করছি। যে পরিবারগুলির কর্মক্ষম লোকজন রয়েছে তাদের নিয়ম মেনে, যাদের সম্ভব হবে রাজ্য পুলিশের হোমগার্ডে নইলে সিভিক ভলেন্টিয়ার্সে, মিশন বাৎসল্য, 3টি পরিবারে 4 জন 4,000 টাকা করে মাসে পড়াশোনার জন্য পাবেন। প্রত্যেকটা পরিবারের যারা উপযুক্ত অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ও তাদের বাচ্চাদের পড়াশোনার বিষয়ে যে সুযোগ রয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা করা, এবং যাদের বাড়ি নেই তাদেরকেও প্রধানমন্ত্রী আবাস যোজনাতে নাম যুক্ত করা। নদীর পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এই জেলা, যে জেলার কিন্তু বেশিরভাগ মানুষ এই শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর, দীঘা এই অঞ্চলের মানুষজন কিন্তু মাছ শিকারে মাঝ সমুদ্রে যায়। মাঝ সমুদ্রে গিয়ে এরকমই বিপত্তিতে পড়েন, দুর্ঘটনার কবলে পড়েন, প্রাণও যায়, নিখোঁজ হয়ে যান বহু মানুষ। সেই নিখোঁজদের পাশে দাঁড়াতে সরকার স্বজনহারাদের পাশে আজকে দাঁড়াতেই এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেখানেই শুনলেন নানা সমস্যার কথা। তিনি আবার বললেন যে মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে এই দপ্তর যে আছে মৎস্য দপ্তর সেটা কিন্তু মনেই করা যায় না। কেন বললেন না, তিনি একথা বললেন কিরণময় নন্দ অর্থাৎ বাম আমলের যিনি মৎস্যমন্ত্রী তার নাম ধরলেন। সেই সময় কাজ ছিল, জানতো বা কাজ হতো, কিন্তু তারপর একটা যে গ্যাপ সেটাই তিনি বললেন। আর তিনি এও বললেন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা আজকের বৈঠকে কিন্তু উল্লেখ করেছেন এই বিষয়। সব মিলিয়ে আজকে মুখ্যমন্ত্রী জানালেন যে যেসব গাফিলতি রয়েছে, ঘাটতি রয়েছে, সেসবকে কিন্তু দূর করতে নতুন সরকার কাজ করবে আর মানুষের পাশে থাকবে, মৎস্যজীবীদের পাশে থাকবে। রামনগর থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।